সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আওয়ামী লীগ 1975 সালের পর থেকে যেসব দেশে নির্বাচিত হয়েছে সেসব দেশে বর্তমানে নিষেধ। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করছেন। তাহলে আওয়ামী লীগ কীভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে? আদৌ কি কোনো সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার? যদি থাকে তবে কি আওয়ামী লীগ চিরতরে মুছে যাচ্ছে? এই প্রশ্নগুলো মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক নেতা ওবায়দুল কাদের। ভারতে গণমাধ্যম আনন্দবাজার এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন উপস্থিতিতে একটি গোপন ইঙ্গিত রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। ওবায়দুল কাদের দাবি করেন, দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগ সমর্থন করে আসছে। এত বড় একটি জনগোষ্ঠী উপেক্ষা করে কোনো নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় তিনি মনে করেন। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, এখন সবচেয়ে জরুরি কাজ হলো তাদের সংগঠনকে গঠন করা। তিনি স্বীকার করেন, বর্তমান তাদের দল অস্থিরতার দিক থেকে রাজনৈতিক ভিত্তির হুমকির মুখে রয়েছে। তিনি জানান, সংগঠনের পূর্ণ গঠন হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল। জনগণ তাদের প্রধান শক্তি। তিনি শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেন, জানান শেখ হাসিনা প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের অনুপ্রেরণা দিচ্ছেন। তিনি আরও বলেন, ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার কথা বলা হয়েছে। আল্লাহর কৃপায় শেখ হাসিনা সুস্থ আছেন এবং তিনি ভালো আছেন। তবে তার দেশে ফেরার বিষয় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি পাবে। তবে কবে তিনি ফিরবেন তা এখনও বলা সম্ভব হচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটিতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।